স্বাধীনতা পদক প্রদান, স্বাধীন দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি, ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে মানুষকে, প্রধান উপদেষ্টার মন্তব্য। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না বললেন মির্জা ফখরুল, নির্বাচন বিলম্ব করতে নতুন করে ষড়যন্ত্রের অভিযোগ। যেখানে হাত দেয়া হয় সেখানেই সিন্ডিকেট, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূতের মন্তব্য, প্রতিদিন নির্বাচন নিয়ে প্রশ্ন না করার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পদক দেওয়া হয়েছে বিশিষ্ট 7 জনকে। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বাধীন দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি, ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে মানুষকে। রকুনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিজ্ঞানে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, শিল্পে নোভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হোসেন আবেদ, সঙ্গীতে আজম খান, ন্যায় বিচার ও বাক স্বাধীনতার জন্য জীবন দেয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়। এছাড়া শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন উমরকে স্বাধীনতা পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রথমেই 25শে মার্চ থেকে 71-এর শহীদদের স্মরণ করেন। বলেন, 71-এর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার এসেছে সেই সুযোগ। আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। জাতির কৃতি সন্তানদের যেন মরণোত্তর সম্মান জানাতে না হয়, জীবিত অবস্থায় যেন সম্মান জানানো যায়, সেই নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। তাদের কথা, তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমরা চাই যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই, যথাসময়ে সেটা যেন আমরা দেই। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া আশা করছে বাংলাদেশ। মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার চীন ও ব্যাংকক সফর নিয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। পররাষ্ট্র সচিব বলেন, ভারতের সাথে সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চায় বাংলাদেশ। এতে সম্পর্কে যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে তা কেটে যাবে বলে মত তার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে পানি ব্যবস্থাপনা নিয়ে প্রধান উপদেষ্টার আলোচনা হবে, সেখানে তিস্তা নিয়ে আলোচনার সুযোগ আছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র সচিব। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করত না, তাদেরকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 71 সালে যারা পাক বাহিনীকে সহায়তা করেছে তারা আজও গলা ফুলিয়ে কথা বলার সুযোগ খুঁজছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনার সভায় এসব কথা বলেন তিনি। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোন ঘটনাই ছিল না। যারা সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, সরকার যেখানেই হাত দেয় সেখানেই সিন্ডিকেট।
ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে লুৎফে সিদ্দিকী বলেন, সরকারকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন নির্বাচন কবে হবে প্রশ্ন না করে সবার উচিত সরকারি দপ্তরগুলো কেন নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করছে না সে প্রশ্ন করা। সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার চায় পণ্যের বহুমুখী করতে। চীনা উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রধান উপদেষ্টা চীন যাচ্ছেন। বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, মেধাস্বত্ব আইনের দোহাই দিয়ে বাংলাদেশে এগ্রো কেমিক্যাল উৎপাদনের সুযোগ দেয়া হচ্ছে না। ইফতারের সময় হয়ে এলেই ময়মনসিংহ নগরের রেস্টুরেন্ট ও খাবার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। জেলায় স্কুল মোড়ের টক মিষ্টি জিলাপি আর সারিন্দার হালিম না হলে যেন ইফতার জমেই না। ময়মনসিংহ থেকে অমিত রায়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রোজার মাস এলেই শহরে সারিন্দা, সরগরম ধানসিঁড়ি, রমথ্রি, নবাবী, পাক মুসলিম সহ নামিদামি রেস্টুরেন্টগুলোর পাশাপাশি মুখরোচক ও রকমারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেন মৌসুমি বিক্রেতারা। ইফতারের সময় হয়ে এলেও এসব দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। খাবারের সুঘ্রাণে ভরে ওঠে চারপাশ। নগরবাসীর পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা রোজাদারদের জন্য ইফতারের রকমারি আয়োজন থাকে। এর মধ্যে নতুন বাজারের টক মিষ্টি জিলাপি আর সারিন্দার হালিম সুখ্যাতি শহর জুড়ে। আসলে বাসায় তো সবসময় সময় পাওয়া যায় না অত কিছু করার, তাই আসলে বাইরে থেকে কেনা। কিছু আইটেম আছে যেটা রমজান ছাড়া পাওয়া যায় না, তো নর্মালি সেই আইটেমগুলো আমরা একটু বাইরে থেকে নিই। এখান থেকে হালিম নিলাম, এদিকে থেকে ইফতারি নিলাম, আর হালিমটা স্পেশালি সারিন্দার অনেক ভালো। পেঁয়াজু বেগুনির মতো নিয়মিত ইফতারের পাশাপাশি রয়েছে চিকেন গ্রিল, শামি কাবাব, বটি কাবাব, জালি কাবাব, রেশমি কাবাব, পিঠাপুলি সহ সুস্বাদু সব খাবার। মাটন হালিম হয় আমাদের স্পেশাল, মোটা জিলাপি হয়, শাহি জিলাপি হয়, আমাদের গুড়ের জিলাপি হয়। আর ময়মনসিংহ শহরের মধ্যে গুড়ের জিলাপিটা একমাত্র আমরাই করেছি। মাটন কাঠি চপ, আমাদের কাঠি চপটা অনেক সুস্বাদু। আমাদের স্পেশাল একটা আইটেম হচ্ছে পুরান ঢাকার আপনার হচ্ছে দই বড়া, এটা আমাদের স্পেশাল আইটেম। আর একটা হচ্ছে মাটন কলিজা সমোচা। আর একটা স্পেশাল আইটেম হচ্ছে কাঠি কাবাব, টাংরি কাবাব, তান্দুরি, চিকেন ড্রামস্টিক আছে, চিকেন ললিপপ আছে, স্পেশাল আলুর চপ আছে, তারপর আপনার হচ্ছে আমাদের ফিশ কাটলেট আছে, চিকেন কাটলেট আছে। ইফতারের আয়োজনে এসব খাবারের মান ঠিক রাখতে প্রশাসনের নজরদারির তাগিদ ভোক্তা সাধারণের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলার মাঠে হার্ট অ্যাটাক করে চরম সংকটাপন্ন অবস্থায় পড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের অবস্থার উন্নতি হয়েছে। দুপুরে সাভারের ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে স্পেশালাইজড হাসপাতালে সাংবাদিকদের এই কথা জানান তামিমের চিকিৎসক ডাক্তার রাজীব হাসান। চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে, কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ এই বিষয়টা তো ওনার সাথে আলাপ করেছি। যদিও এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, কিন্তু আমাদের ডাক্তারদের সিদ্ধান্তকে অ্যাকচুয়ালি সম্মান স্বরূপ এটাকে মেনে না চললে যে আশঙ্কাটুকু থাকে সেটা সম্পর্কে আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না। ফুটপাত ঘেঁষে লাইনে দাঁড়িয়ে চলতি পথের মানুষ, সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের অসংখ্য মানুষের মাঝে পুরো রমজান জুড়ে ইফতার বিতরণ করছে ক্ষুধা নিবারণ ফাউন্ডেশনের মতো বিভিন্ন সামাজিক সংগঠন। ইফতারে পুষ্টিকর খাবার খেয়ে তৃপ্তির হাসি ফুটে ওঠে অসহায় মানুষগুলোর মুখে। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এর ৪ নম্বর রোড, লম্বা লাইন। কেউ এসেছে হুইল চেয়ারে বসে ইফতারি নিতে, কারো হাতে ইফতারির প্যাকেট, কারো বা বক্স, চোখে মুখে আনন্দের ছোঁয়া। এভাবেই মাহে রমজানে চলতি পথের যাত্রী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ক্ষুধা নিবারণ নামের এই ফাউন্ডেশন। গত বছরও নিয়ে গেছি সুষ্ঠুভাবে, এবছরও সুষ্ঠুভাবে এখানে নিয়ে যাচ্ছি। অনেক ভালো লাগছে। খাওয়া তো বড় কথা না, রোজা থাকে আই মানুষ দেই, খুব ভালো লাগে। এই যে কষ্ট করতেছি বাচ্চা বুচ্চা লিয়া, এটা খুব আনন্দ। রমজান জুড়ে প্রতিদিন চলতি পথের ও নিম্ন আয়ের প্রায় ৫ থেকে ৬০০ মানুষের ইফতারের ব্যবস্থা করে থাকে এই সংগঠনটি। এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগে তাদের বলে জানান প্রতিষ্ঠানটির ফাউন্ডার। আজকে দেখেন এই ইফতারের সময় প্রত্যেকের টেবিলে অনেক ভালো ভালো ইফতার আছে, কিন্তু আপনার টাকা দেখেন এদের ভিতরে, এদের টেবিলে কি সেই ইফতারটা আছে? যদি এইভাবে চিন্তা করেন, ওই চিন্তা থেকে এখানে চলে আসা। প্রথমে আমরা স্বল্প পরিসরে শুরু করলেও এটা আসলে বেশ কয়েক বছর ধরে যেহেতু চালু আছে, এটার পরিসরটা ব্যাপক হয়ে যাচ্ছে।
তো আমরা চেষ্টা করছি, জানি না কতটুকু ভালোভাবে করতে পারছি, বাট আমাদের আন্তরিকতা আছে। প্রতিদিনের ইফতারের তালিকায় থাকে ভিন্নতা। কোনোদিন মোরগ পোলাও, চিকেন রোস্ট, ডাল সবজি, ডিম খিচুড়ি, কোনোদিন আবার স্বাভাবিক ইফতার সামগ্রী। খুবই ভালো লাগার অ্যাকচুয়ালি একটা বিষয়, কারণ হচ্ছে যে এত ছোট বয়স থেকে আমরা এগুলা মানে মা বাবাদের কাছ থেকে শিখে শিখে এগুলো করা হচ্ছে, আর পরের প্ল্যান আছে যে আরো বড় কিছু করার। এদিকে ক্ষুধা নিবারণ ফাউন্ডেশনের সদস্য উত্তম সরকার বলেন, আমাদের এই খাবারটি ছিন্নমূল মানুষ ও চলতি পথের মানুষের জন্য। এটা একেবারে আমাদের পার্সোনাল একটা ব্যক্তিগত উদ্যোগ, আমাদের বন্ধু মহল থেকে এটা আসলে করা। আমরা এটা দীর্ঘ 5 বছর ধরে করে আসতেছি। আলহামদুলিল্লাহ যে আমরা সুন্দর পরিবেশ সবাইকে দেওয়ার চেষ্টা করি। জানি না আল্লাহ পাক কতটুকু কি রাখছে, চেষ্টা করি সবার জন্য। রমজান মাসে চলতি পথের রোজাদার, সুবিধা বঞ্চিত, নিম্ন আয়ের মানুষকে ইফতারি ও খাবার বিতরণ করতে পেরে আনন্দিত তারা। অন্যদিকে সুবিধাভোগীরাও বেজায় খুশি। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। আর মাত্র কদিন পর পবিত্র ঈদ উল ফিতর। ঈদের এই আনন্দ বাড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও সারা লাইফস্টাইল নিয়ে এসেছে পোশাকের আকর্ষণীয় সব কালেকশন। প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে পোশাকেও এসেছে বৈচিত্র্য। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। দেশীয় পোশাক খাতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড সারা লাইফস্টাইল। 2018 সাল থেকে শুরু হওয়া এই পোশাক ব্র্যান্ডটি গুণগত মান ও সহনশীল দামের জন্য সব শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয়। ঈদকে সামনে রেখে তাই বাহারি পোশাকে সেজেছে রাজধানীর মোহাম্মদপুর সারা আউটলেট। কেউ পরিবার পরিজন, কেউ বা আবার বন্ধু বান্ধবদের নিয়ে হাজির পছন্দসই জিনিস কিনতে। আগেভাগেই পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা শেষ করছেন ক্রেতারা। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যেকবারই ও পরেও আছে, ওদের সারা ড্রেসই পরে আছে। আমি এখান থেকেই পারচেস করি ছেলে মেয়ের জন্য। একটু সুবিধা হয়, ঘুরে বেড়ানো, স্পেসটা বড়, ঘুরে বেড়িয়ে দেখে নিতে সুবিধা হয়। এই বছর কালেকশন আছে, সুন্দর সুন্দর আছে, কিন্তু প্রাইসটা বেশি। ড্রেস আমার পছন্দ হয়, আমার অনেকগুলোই সারা ড্রেস আছে। কালেকশন ইজ নট ব্যাড, আর মান অবভিয়াসলি কোয়ালিটি আছে আর কি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কমফোর্ট। আমি আজকে আসলে আসছি আমার হাজবেন্ডের জন্য দেখতে, আর দেখছি নিব, আব্বুর জন্য নিব, ভাইয়ার জন্য নিব, বাচ্চাদের জন্য। এখানে কাপড়গুলো খুব কোয়ালিটি মানে ভালো, আমার কাছে খুব ভালো মনে হচ্ছে এটা, আর প্রাইসটাও রিজনেবলের মধ্যে আছে। আবহাওয়া ও ক্রেতাদের কথা মাথায় রেখে বরাবরের মতো এবারও সারা ফ্যাশন নিয়ে এসেছে কাটিং ও প্যাটার্নে ভিন্নতা। কটন, সিনথেটিক, সিল্কের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। অন্য বছরের তুলনায় এবার মোটামুটি ভালো হচ্ছে। আমাদের সারাতে রিজনেবল প্রাইস থাকাতে কাস্টমারের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, কাস্টমার আসছে এবং নিজেদের জন্য পারচেজ করতেছে, নিজের প্রিয়জনদের জন্য পারচেজ করতেছে। নতুন কালেকশনগুলো আছে সেগুলো আশা করি বিগত দিনের থেকে সম্পূর্ণ আলাদা, যেটা অবশ্যই কাস্টমার একটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। এখন পর্যন্ত কাস্টমারের রেসপন্স ভালো পাচ্ছি। সামনে ঈদের আরও কালেকশন ইনশাল্লাহ পাবেন, আরও কাস্টমারের আশা করি আরও নতুন কিছু পাবে ইনশাল্লাহ। এবারের ঈদে সারা আউটলেটগুলোতে মেয়েদের জন্য বিক্রি হচ্ছে ফ্রক সেট, 3 পিস, কুর্তি, লেহেঙ্গা সহ বিভিন্ন পোশাক আইটেম। ছেলেদের পোশাকেও আছে ভিন্নতা, পাশাপাশি অনলাইন লেনদেনে থাকছে বিশেষ মূল্য ছাড়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। স্বাধীনতা পদক প্রদান, স্বাধীন দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি, ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে মানুষকে, প্রধান উপদেষ্টার মন্তব্য। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না বললেন মির্জা ফখরুল, নির্বাচন বিলম্ব করতে নতুন করে ষড়যন্ত্রের অভিযোগ। যেখানে হাত দেওয়া হয় সেখানে সিন্ডিকেট, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূতের মন্তব্য, প্রতিদিন নির্বাচন নিয়ে প্রশ্ন না করার আহ্বান। দর্শক ছিল এখনকার মতো, সাথে থাকায় ধন্যবাদ।